মানুষ তোমরা জানো কে জাহান্নাম যাবে কে যাবে না, কে জাহান্নাম যাবে কে যাবে না, এটা তুমি কাউকে বলতে পারো না। তবে শুনে লাও জাহান্নাম কে যাবে কে যাবে না। যদি তুমি জাহান্নাম দেখোনি, কিন্তু জাহান্নাম লোক যদি তুমি দেখতে চাও, জাহান্নাম লোক যদি দেখতে চাও, তাহলে ওই রাস্তা দিয়ে দেখতেই থাকো। ওই রাস্তা দিয়ে দেখো এমন একটা লোক যাচ্ছে, যেই লোকটা বেটাকে জমি জায়গার ভাগ দিয়েছে, বেটিকে দেয় নাই। তাহলে জেনে নাও ওই লোকটা জাহান্নামী হাঁটতেছে। তা আমার কথা নয় যে আমাকে বকবেন, আমি নকল করলাম। কি বলছে? যদি তুমি জাহান্নামী লোক দেখতে চাও, দেখোনি তো, ওখানে আঙুল লাগাও, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখো যে লোকটা বেটির হক মেরেছে, বেটারাকে জমি জায়গা লিখে দিয়েছে, বেটিরাকে এক কানা করিও দেয়নি, ওই লোকটা হচ্ছে সরাসরি জাহান্নামী। দেখলো ওই যে হাঁটছে। তার মানে বাপ, আপনি তাহাজ্জুদ পড়েও আপনার কোনো বাঁচার পথ নাই। যত তাহাজ্জুদ গুজার হন না কেন, যত আপনি হাজি হন না কেন, বেটির জমি জায়গাকে আপনি দেবে রেখেছেন, বেটির জায়গা আত্মসাৎ করেছেন, বেটার নামে লিখে দিয়েছেন, বেটিরাকে দেননি। আপনার বাঁচার কোনো পথ নাই, আপনাকে জাহান্নামে যেতে হবে। কজন দিয়েছেন? এখন মসজিদে ডিউটি করি না, 5 বছর মসজিদে ডিউটি করেছি, টোটাল 5 বছর 3টা মসজিদে। তো औरंगाबाद বিশাল বড় নাম করা জায়গা, গ্যাস কোম্পানির ওই আশেপাশে। তো একটা মেয়ে চলে আসছে, চাচি মতন হবে, কাকি। তো বলছে, বেটা তোরা মসজিদে কি ওয়াজ করছিস রে? বলছে, কেন গো চাচি? বলছে, কি তোমরা ওয়াজ করছো, একদিন একটু ভাগ জমি জায়গার ব্যাপারে একটু ওয়াজ করতে পারো না? আমাকে বলছে। আমি বলছি, কেন আমি করি, ওয়াজ ফের করি না করি? বলছে, কই ওয়াজ করছো, তাও যাহারা ভাগ পাই না। কথা শুনে তো খারাপ লাগলো। তখন আমিও হেসে হেসে বলছি, আগে চাচি আমি ফের শুনেছি কি যে তোমরা নাকি বলে মাফ করে দাও, বলে জমি গেলাও না, বলে মাফ করে দাও। বলছে, কে কইছে ওরাকে মাফ করবো? ওটা ওপর মন থেকে মাফ করে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা এই এক কাঠে জায়গার ব্যাপার আছে। কে কইছে? বলছে, শুনছি সাই, বলছি শোনালয়। তার মানে ওই নারীটা বলছে, ওই কাকিটা বলছে, আমরা মন থেকে মাফ করি না, বাপ ছে ভাইরাকে জায়গা জমি লিখে দেয়, কিন্তু আমরা মন থেকে মাফ করতে পারি না। শুধু ভাবি যে বাপ ভাইয়ের উঠানে উঠবো, আগনাতে উঠবো, ভাইয়ের বাড়ি যাব, বাপের বাড়ি যাব, যদি চাপ করি হয়তো বাপকে চাপ সৃষ্টি করবে, ভাইরা আর আমাদের বাড়ি আসবে না। এই জন্য আমরা এগুলো ভেবে দেখে আমরা জমি জায়গার দাপটে ভাগ বসাতে যাই না। তার মানে মন থেকে মেয়েরা মাফ করে না। এই বাপ, তোমাকে বলছি শোনো, বেটারাকে লিখে দিয়েছো না, বিচারের মাঠে তুমি প্রস্তুত থাকিও, কি হালাত হবে তোমার। ও তোমার বেটি, ওর হক আছে। কোরআন বলছে তোমার ছেলে যদি 2 ভাগ পায়, তাহলে তোমার মেয়ে 1 ভাগ পাবে। তোমার একটা বেটা যদি 10 কাঠা পায়, তাহলে তোমার মেয়ে 5 কাঠা পাবে। ও যদি না লেয় আলাদা কথা, কিন্তু তোমাকে দিতে হবে, এটা তার হক। কিন্তু আমরা দিছি না। কয়জন? হাজারে 999 ধরতে গেল নাই। আর যদি আছে আংশিক, তো কেমন আছে? ওই ভালো ভালো বেটাকে কইছে, এই তো বিলাসপুরে যেটি মার্কেট আছে বড় বড়, ওটি তোরা লেলবি। আর বেটিটাকে কইছে, ওই বাঁশতলাতে কুন্ডে পড়া আছে, 400 হয় না 500 হয় না, ওগুলা তোরা লেলবি, যা হাট তোকে নামে থাকলো। আর ওটি দিয়ে দিল ওরাকে টাউনটি। কি হালাত চলছে জি না। আমরা জাহিলিয়াত শুনলেন, মেয়েদেরকে গলা টিপে মারা হতো, কবর আপনার কিনা গর্ত খনন করে জীবন্ত মারা হতো, মাটি খুঁড়ে পুঁতে মেরে ফেলা হতো। কিন্তু আজকে আমরা বাপেরা মেয়েদেরকে হাতে নয়, আপনার ছুরিতে নয়, তাদেরকে আমরা তার অধিকারে মেরে রেখেছি, অধিকার থেকে তাদেরকে আমরা বঞ্চিত করেছি। এবার আয়াতে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন ওই গার্জিয়ানকে যখন ওই আপনার কিনা পয়গামটা পৌঁছে দিল, মেয়ে হয়েছে, তার লজ্জার ভয়ে, তার গ্লানির ভয়ে, তার
তার সম্মানকে রক্ষা বাঁচানোর জন্যে রক্ষার্থে সে গ্রাম থেকে পালিয়ে বেড়াতো মিন কওম সুই মিন কওমি, তার কওম থেকে, তার আপনার জায়গা থেকে অন্য জায়গা সে পালিয়ে বেড়াতো, কারণ তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। আইয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তারা একটা সিদ্ধান্ত নিত। কি সিদ্ধান্ত? তারা চিন্তা করত এই কন্যা সন্তানকে মারবে না রেখে দেবে, একে পুঁতে দেবে না ওকে বাঁচিয়ে রাখবে, নদীতে ভাসিয়ে দেবে না ওকে বাঁচিয়ে রাখবে, এই চিন্তা করত। আলা শাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্তটা নিত এই সিদ্ধান্তটা কত নিকৃষ্ট, কত খারাপ সিদ্ধান্ত তারা নিত। মেয়ের বাঁচার অধিকার ছিল না। এবার চলেন জাহিলিয়াতে ঢুকি, একটা একটা করে ঢুকে যাই। জাহিলিয়াত মেয়েদেরকে মারতো কেমন? অনেক তাফসির আছে, তবে একটা প্রাচীন তাফসির থেকে আপনাকে তাফসিরে কুরতুবী, এই তাফসিরে একটা বিশাল লম্বা একটা তাফসির আছে, আর ঐতিহাসিকগণ ওই রকমই কথা বলেছেন। হয়তো এইদিক ওদিক হবে, কিন্তু ঘটনাটা ওই রকমই।